আচ্ছা, আজকে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং সেই ফেসবুক পেজটা কমপ্লিটলি সুন্দর করে আমরা মেনটেন করব, ডিজাইন করব, আমরা অনেক অনেক কিছু করব। ঠিক আছে, চলুন দেখি একটা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়। এই যে এখান থেকে জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। ক্রিয়েট পেজে ক্লিক করলে একটা সুন্দর ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের পেজের টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের পেজের ক্যাটাগরি আছে। আমরা যে ধরনের পেজ খুলবো সেই ধরনের পেজের ক্যাটাগরি আমাদেরকে দিতে হবে, কিন্তু এখন না, আমরা পরবর্তীতে এই পেজের ক্যাটাগরিগুলো সিলেক্ট করব। তো প্রথমে হলো আমরা পেজের নাম দিই। পেজটার নাম হবে হচ্ছে ব্রাইট হোপস, ব্রাইট হোপস একাডেমি। ওকে, ব্রাইট হোপস একাডেমি। এটা ক্যাটাগরি হবে হচ্ছে এডুকেশন, শুধু এডুকেশন। ওকে ওকে, তারপর হলো আইটি বা ইনফরমেশন টেকনোলজি রিলেটেড, ইনফরমেশন আইসিটি, আইসিটি নাই। তারপর হলো সফটওয়্যার, এডুকেশনাল রিসার্চ সেন্টার। আচ্ছা, তিনটার বেশি দিবে না। আচ্ছা, কেউ কিছু বললেন? জয়েন হওয়া যাচ্ছে না কেন? আপনি কি জয়েন রিকোয়েস্ট দিয়েছেন? হয়েছে। কেন জয়েন হওয়া যাচ্ছে না? মেবি আপনার এখানে ইন্টারনেটের সমস্যা। ব্রাইট হোপস একাডেমি is one of the best ICT institute. We provide ICT academic training and that perfect for any
ওকে, ক্রিয়েট পেজ। এখন ঠিক আছে কিনা? আপনি তো লিভ নিছেন, কেমনে ঠিক থাকে? এখন পেজটা খুলে ফেলেছি। এখন এই পেজটার মধ্যে লাইক দেন, ঠিক আছে? লাইক মানে এটাতে ওকে। তো দেখছেন একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। আমরা কাজ করি, আমরা সুইচ করি। আমরা অন্য মোডে চলে আসলাম, কারণ ওই মোডটা আমার ভালো লাগে না। হ্যাঁ, মোড চেঞ্জ করে নিলাম আমরা। লাইক দিয়ে ফেলেন, লাইক দিয়ে ফেলেন দ্রুত। এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো দুটো প্রোফাইল পিকচার দেওয়া, তাই না? তো আমাদের এখনো লোগোটা ডিজাইন হয় নাই। লোগোটা ডিজাইন হলে আমরা ইনশাল্লাহ লোগোটা এখানে বসাবো। কাভার ফটোটা আমরা চেঞ্জ করে ফেলবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমরা আপাতত ইয়ান্ডেক্স থেকে আমরা এই একাডেমিক রিলেটেড বা আইসিটি রিলেটেড আমরা কিছু সুন্দর ইমেজ দেখে এখানে খুঁজে পাই কিনা আমরা আপাতত পোস্ট করে রাখি। হ্যাঁ, আমরা পরবর্তীতে আমাদের লোগো, ব্যানার সব কিছু ডিজাইন করবো ক্যানভা থেকে, ডিজাইন করে আমরা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? ওকে, আমরা এখানে আইসিটি লিখে সার্চ করি। প্রথমে দিব হচ্ছে এইটা। হ্যাঁ, এইটার জন্য একটা ভালো চুজ করতে হবে, সুন্দর। আমি পেজ অপশনে গেছি আর পুরাতন ভার্সনে সুইচ করার অপশনে এই বাম সাইডে পাইছিলাম, ক্লিক করছি, চলে আসছে। ভাল লাগছে আমার কাছে। আইসিটি think smart, be smart, we connect you, that's nice message। অনেক সুন্দর একটা মেসেজ। মানে প্রোফাইলে ফুটে উঠবে এইরকম একটা প্রোফাইল পিকচার দেওয়া লাগবে। হ্যাঁ, এইরকম পিকচার কই পাই, কাহা সে মিলেগা, কौन से मिलेगा? পিকচারটা সুন্দর।
পিকচারগুলো প্রত্যেকটাই ভালো লাগতেছে, তাই না? নাম দিয়ে রাখি আইসিটি, আইসিটি বিডি। এটাকে কাভার ইমেজ করা যাবে। আইসিটি একাডেমি, এক একটাকে এক একটা নামে রিনেম করে আমি ডাউনলোড করতেছি। এখানে রিনেম করাটা খুব জরুরি একটা বিষয়। ইমেজটা রিনেম করাও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, জানেন? অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, আইসিটি ইন এডুকেশন এটা আমরা নিতে পারি, এটাও ভালো। আইসিটি ইন এডুকেশন, দিছেননি লাইক? একজন দিছেন মাত্র, সবাই লাইক দেন না, তাহলে ইউজার নেমটা নিতে পারবো, বুঝেন? খুবই বিরক্ত লাগে ফেসবুকের এই সিস্টেমটা, ফালতু একটা সিস্টেম। আচ্ছা, যা আছে থাক, সমস্যা নাই। আইসিটি লোগো লিখে সার্চ করে দেখি এরকম কোনো লোগো পাই কিনা।
আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, আমি কি বাদ? নো, আপনি বাদ কেন? দাঁড়ান, আপনাকেও নিচ্ছি। কপি লিঙ্ক অ্যাড্রেস। হয়েছে। আপনার তো কোনো ফেসবুকে প্রোফাইল আইডি নেই, কেমনে নিব? বাংলা দিয়ে খোলা আইডি। এডিট, অ্যাড করে ফেলছি। ওকে, আপাতত প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমার একটাও পছন্দ হলো না, বুঝছেন? ভালো দেখে না হয় বানা মনে পড়ে। আচ্ছা, এইটা আপাতত প্রোফাইলে বসায় রাখি। হ্যাঁ, এটা বসবে, ঠিক আছে। আইসিটি লোগো, ওকে, লোগো। এখন সুন্দর করে আসছে পুরোটা। এখন একটা কভার ফটো বসাই।
পিকচারটা দারুণ। আমি মনে করি এর মতো প্রোফাইল পিকচার আর হয় না। তাহলে চেঞ্জ করে ফেলি, আপলোড ফটো। দেখছেন, যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে। কই গেল কই গেল, এই যে কি সুন্দর না? অনেক সুন্দর কিন্তু। ওয়াও, কম্পিউটারের কিবোর্ডের উপরে লার্নিং সিস্টেম, ইয়াস। আমি আসলে এইরকম একটা প্রোফাইল পিকচার খুঁজতেছিলাম, বুঝছেন? আপলোড ফ্রম ফটো, এখানে পরে সুন্দর একটা ভিডিও বসায় দিব, আর এখানে আমরা একটা সুন্দর লাগছে না? এখন পেজটাতে লাইক দেন, পেজটাতে লাইক না দিলে কিন্তু সেই খারাপ হবে। লাইক দেন পেজে, আবারও দিচ্ছি পেজটা, লাইক দেন। হয়েছে না? হয়েছে। আরও কিছু পিকচার আমাদের হাতে থাক। আমরা এখানে একটা ফোল্ডার করি, হ্যাঁ, ফোল্ডার করি আইসিটি। আচ্ছা, কেউ কিছু বললেন, দিয়েছি, থ্যাংক ইউ। আর যারা দেন নাই তারা লাইকটা দিয়ে দেন তাড়াতাড়ি, ঠিক আছে? জোর করে লাইক নিচ্ছি। আচ্ছা, এই পেজটা লাইক দিয়ে দেন, তাড়াতাড়ি দেন, কারণ আমি ইউজার নেম চেঞ্জ করব। ওকে, আচ্ছা। তো এখন আমরা আমাদের সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিতে পারবো। তো আচ্ছা, একটু পরে ইনভাইট করি, আমরা কিছু পিকচার, কিছু পোস্ট এখানে করব, হ্যাঁ, করার পর তারপরে আমরা এখানে ইনভাইটও করতেছি। ওকে, তো চলুন। হে, আমাদের আরও বাকি কাজ আছে, অনেক কিছু আছে। এখান থেকে আমাদের অ্যাবাউট সেকশানে যেতে হবে, গিয়ে এখানে আমাদের অ্যাবাউট সেকশনটা এডিট করে নিতে হবে। হ্যাঁ, তো ক্যাটাগরি হচ্ছে এডুকেশন, নেম হচ্ছে ব্রাইট হাউস একাডেমি, স্টার্ট ডেট আমরা আজকের ডেটটা দিয়ে দিই, ফাউন্ডেড, $2020, মান্থ হচ্ছে অক্টোবর, অক্টোবর 10 তারিখ দিদি। হ্যাঁ, আমাদের 10/10/2020 এটাতে ফাউন্ড হচ্ছে, এটা 10/10/2020। স্টার্ট ডেট হয়ে গেল। বিজনেস টাইপ, কী ধরনের বিজনেস? মাই বিজনেস সেট গোল সার্ভিস অনলাইন, নো। প্রেজেন্ট কর্পোরেট অফিস ওর হেডকোয়ার্টার, দুইটাই দিয়ে দেওয়া। হ্যাঁ, ফেসবুককে অনেক কিছু বলে দিতে হয়। ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে। এক্সটেনশনটা আমরা এখান থেকে বাংলাদেশ, বাংলাদেশ। ফোন নাম্বারটা হলো 01710 42
242 run. Okay. Messenger, enter email. আচ্ছা, এইখানে আমাদের একটা ইমেল দিতে হবে, academy@brighthopsedu.com academy@brighthopsedu.com এটা আমাদের ওয়েবসাইট, brighthopsedu.com এটা আমাদের ওয়েবসাইট, একাডেমি হবে হচ্ছে আমাদের ইমেল, হ্যাঁ, academy@brighthopsedu.com ইন্টার ওয়েবসাইট। একটু কভার ফটোটা দেখি, আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে খোঁজা লাগবে না, আমি লিংক দিছি এখানে, মাত্র পেজটা খুলছে, এখন খুঁজে পাবেন না কিছু। এই যে লিংক দিছি, ক্লিক করেন, ওয়েবসাইটটা বসাই। brighthopsedu.com ইমপ্রেশন লাগবে না, প্রোডাক্টের মধ্যে আমরা কিছু জিনিস বলে দিই, সেটা হলো যে আইসিটি ট্রেনিং, আইসিটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, ডাটাবেস, ম্যানেজমেন্ট। ওকে, প্রাইভেসি পলিসি এখন দরকার নাই, থাক। পেজ আইডি, দ্যাটস ওকে, আপাতত হয়ে গেছে। আমাদের স্টোরিটা এখন আমরা আপাতত বলছি না, তারপর দেখি স্টোরিটা আমাদের কোনো একটা মেসেজ বা কিছু একটা দেওয়া যায় কিনা আমাদের। স্টোরিতে আমরা একটা মেসেজ দিয়ে দিই, নিউ একটা ফটো, একটা সুন্দর ফটো আছে আমাদের, ফটোটা হলো এই যে এইটা, থিঙ্ক স্মার্ট, বি স্মার্ট, উই কানেক্ট উইথ ইউ। দশ 20 হয়েছে, অনেক কিছু করে ফেলছি কিন্তু আমরা, হ্যাঁ। এখন আমরা এখানে অ্যাড এ বাটন, আমরা এখানে বাটন অ্যাড করব। দেখেন বাটনগুলো, কন্ট্যাক্ট ইউ, প্রথম বাটন আমরা দিব হচ্ছে সেন্ড মেসেজ,
সেন্ড মেসেজের পরে সেন্ড মেসেজ এখানে আমাদের মেসেজে ক্লিক করলে ডিরেক্ট মেসেঞ্জারে চলে আসবে। দ্বিতীয় যে আমরা অপশনটা এখানে রাখবো সেটা হলো যে আরেকটা এখানে আমরা এই বাটনে দিব, এডিট বাটনে আবার চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে আরেকটা বাটন কনফিগার করব। আচ্ছা, এই বাটনটা আমরা পরে কনফিগার করি ভেতরে গিয়া। হোয়াটসঅ্যাপটা আমরা অ্যাড করে দিচ্ছি এটার সাথে। নেক্সট অ্যাড নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে একটা কোড যাবে। হোয়াটসঅ্যাপটা একটু ওপেন করি। আমি হোয়াটসঅ্যাপ আসলে ডেস্কটপেই চালাই, ভালো লাগে আমার। এটা হলো আমার ফেসবুকের কোড। হয়ে গেছে, এখন আমি পেজে আসি। এখানে বাটনটা আমার এখানে দেখেন হোয়াটসঅ্যাপ। ওকে, দারুণ না? দারুণ কিন্তু। আচ্ছা, এখানে আবার একটু দেখাই যে স্যার এটার ভিডিওটা পরে আমাদের দিয়ে দিবেন না? হ্যাঁ, দিয়ে দিব। তারপর এখানে আমি এই শো হোয়াটসঅ্যাপ নাম্বার অন পেজ এটাকে অন করে দিলাম। দেওয়ার পরে আমি আবার পেজ সেকশনে চলে যাই। একটা সুন্দর পেজ কিভাবে সেটআপ দিতে হয় আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে তাই না? আচ্ছা, তারপর চলুন এখন আমরা হোয়াটসঅ্যাপ আমাদের একদমই এখন দরকার নেই, আমি কেটে দিচ্ছি। এখন আমাদের বাটনটা সেটআপ হয়ে গেছে। এখন আমরা হলো যে এখান থেকে সেটিং অপশনে চলে যাব। আচ্ছা, অ্যাবাউট সেকশনে কাজ শেষ, এখন আমরা সেটিং এ চলে যাই। যাওয়ার পরে এখানে কোনো কিছুর মধ্যে হাত দেওয়ার দরকার নাই, পেজ ইনফোতে যাব ডিরেক্ট। ডেসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন, এটা এখন থাক। তারপর ছোট করে লিখে দিই। আচ্ছা, এখানে আমরা গুগল থেকে কিছু কথা এনে দিই। আইসিটি কোর্সিং বিডি। অনেক কিওয়ার্ডের আইডিয়া এখান থেকে পাওয়া যাবে, কিন্তু এদের মতো করে লেখা যাবে না।
হবে না। যাই হোক, এমনি এমনি হয়ে গেছে, হয়ে গেছে। কাজ করি, HTTPS-টা লাগাই দিই, তাছাড়া এটা খুবই খারাপ হবে। বাংলাদেশ কোন জায়গায়? পুরো মহাবিশ্ব এক্সপ্লোর করে ফেললাম। হ্যাঁ, গুগল ম্যাপ তো সব জিনিস জায়গা চিনে না দেখতেছি। কিছুই চিনতেছি না।
হাই রে ফেসবুকের ম্যাপ। তার ম্যাপ কি দিতেই হবে? ম্যাপ দেওয়াই লাগবে, যত যাই করেন। না দিলে কি প্রবলেম হবে স্যার? হুম? না দিলে তো একটু প্রবলেম আছেই। না দিলে ভিজিবিলিটি পাবে না। ও আচ্ছা, না খুঁজে পাইতে তো অনেক কষ্ট হচ্ছে তাই বললাম। পেয়ে গেছি। সার্ভিস এরিয়া। হ্যাঁ, দরকার নাই না। তাহলে হবে কি জানেন, শুধুমাত্র এই এরিয়ার পিপুলের কাছে এটা বেশি বেশি ভিজিবিলিটি পাবে। হ্যাঁ, আবার এখন আপাতত অলওয়েজ ওপেন দিয়ে রাখতেছি, পরে এটা চেঞ্জ করব। ইমপ্রেশন দরকার নাই, প্রোডাক্ট দিয়ে দিছি, অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিছি, প্রাইভেসি পলিসি এখন না, এনাফ। ঠিক আছে, এখন পেজ ইনফোতে যা দেখবো যে ইনফোগুলো ঠিকঠাক মতো অ্যাড হলো কিনা। পাইছে। আচ্ছা, এখন মেসেজিং সেকশনে যাই। শো এ মেসেজিং গ্রেটিং মেসেজ অ্যাড করে দিচ্ছাম। অ্যাড মেসেজার ইউআরএল এটা পরে লাগবে। অ্যাড মেসেজার টু ওয়েবসাইট এটাও পরে লাগবে। সেট আপ অটোমেটেড রেসপন্সেস এটাকে সেট আপ করে দিব আমরা। যা আছে তাই। রেসপন্স ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের এটাকে ঠিক করে দিই। এটাকে যদি কেউ আমার এখানে মেসেজ করে তাহলে তার কাছে কি যাবে সেটা এখানে লিখে দিই।
ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে একটু এডিট করি, তারপর এখান থেকে কল, তারপর আমার নাম্বার, ফর ডিটেলস। ওকে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো আমরা এখান থেকে দিব, কিন্তু এখন না, একটু পরে দিব আমরা এগুলো। ওকে, হয়ে গেছে আমাদের পেজটা সাজানো। এখন আমরা এখান থেকে জাস্ট ইউজার নেমটা নিব, এই ক্রিয়েট পেজ ইউজার নেমে ক্লিক করব। এখান থেকে আমরা নাম দিব, পুরোটাই দিব আমরা। হ্যাঁ, হয়ে গেছে আমাদের ফেসবুকের ইউজার নেম। তো এখন আপাতত আমাদের এই ফেসবুক পেজের মধ্যে আর কোনো সমস্যা নাই। আর এখন বাটন আমরা আরেকটা অ্যাড করতে চাচ্ছিলাম, দুটো বাটন থাকলে ভালো হতো আমাদের। বাটনটা কার মধ্যে যে নিয়ে গেছে ফেসবুক আপডেট করে আল্লাহ ভালো জানে। আরেকটা বাটন এখানে আমাদের লাগবেই। সেন্ড মেসেজ, কিন্তু এটা এডিট হচ্ছে কোথা থেকে? এটা এখান থেকে এডিট হচ্ছে কিন্তু। আমার এটাতে কি সুন্দর দুইটা চলে আসে রে, এটাতে দুইটা আসতেছে না। আচ্ছা, পরে করবো নি, সমস্যা নেই।
আচ্ছা, যাই হোক, হয়েছে। এখন আর কি বাদ আছে এই পেজটার মধ্যে? আচ্ছা, এইটা ঠিক করতে হবে, এইটা ডিজাইন করতে হবে। এটা ডিজাইন করার জন্য আমাদের সেটিংয়ে যেতে হবে, বাম সাইডের মেনুটা, হ্যাঁ, সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের টেমপ্লেট অ্যান্ড ট্যাবে ক্লিক করতে হবে। তো এই জায়গা থেকে টেমপ্লেটটা চেঞ্জ করে নিয়েন। যদি আপনাদের ই কমার্স সাইট হয় তাহলে এখানে ই কমার্সের জন্য আলাদা টেমপ্লেট আছে কিন্তু। যাই হোক, হোম, ইভেন্ট, রিভিউ, অ্যাবাউট, ভিডিও, ফটো, পোস্ট, জবসটা আমাদের এখানে দরকার নাই। অফ, অফার ঠিক আছে, কমিউনিটিটা তো সরানোর কোনো জায়গা নেই, এতে না। আর কোনো ট্যাব এখানে অ্যাড করা যায় কিনা দেখি। না, কোনো ট্যাব এখানে অ্যাড করা যাচ্ছে না। আমরা জাস্ট ফেসবুকের লাইভ অপশনটা অ্যাড করে দিতে পারি, কারণ আমরা মাঝে মাঝে এখানে লাইভে আসতে পারি, তাই না? লাইভটা অ্যাড করে দিলাম। হোম, একটু সাজাই এটাকে। প্রথমে ইভেন্ট না দিয়ে আমরা প্রথমে দিই হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটের পরে আমরা দিই হচ্ছে ভিডিও, তারপরে আমরা দিই হচ্ছে ফটো, হ্যাঁ, তারপরে দিই হচ্ছে আমরা লাইভ, তারপরে থাকুক ইভেন্ট, ঠিক আছে, তারপরে থাকুক হচ্ছে আচ্ছা, পোস্টগুলো আগে দেওয়া উচিত, অ্যাবাউটটা না হয় পরে দেই। রিভিউ, অ্যাবাউট, অফারটা একটু আগে দেওয়া উচিত। সবার প্রথমে পোস্ট, তারপরে অফার, তারপর ভিডিও, ফটো, লাইভ, ইভেন্ট, রিভিউ, অ্যাবাউট, কমিউনিটি। হুম, হয়ে গেছে। এটা কিন্তু অটো সেভ হয়, ঠিক আছে। এনাফ। এখন আমরা এটার সাথে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থাকলে এটার সাথে ডিরেক্ট ইনস্টাগ্রাম কানেক্ট করে ফেলতে পারবো। ওকে, তো চলুন এখন আমরা আমাদের ফ্রেন্ডদেরকে এখান থেকে ইয়ে করে দিই, ইনভাইট করে দিই। পোস্টগুলো থাকুক, আমরা পরে ধীরে ধীরে করবো, একবারে সব একসাথে এভাবে পোস্ট করা যাবে না। সিলেক্ট অল, থিঙ্ক স্মার্ট, বি স্মার্ট। আমরা খুব সুন্দর আইকন ইউজ করি, হ্যাঁ। এখানে আমাদের আইকন হচ্ছে গেট ইমোজি থেকে আমরা আইকনগুলো নিতে পারি। গেট ইমোজি অনেক ভালো একটা ওয়েবসাইট। খুব ঝামেলা করে।
কথাটা এরকমই, থিঙ্ক স্মার্ট, বি স্মার্ট। ওকে, এখানে আমরা একটা সুন্দর ফটো পোস্ট করে দিই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফেসবুকে কিভাবে ইমেজ পোস্ট করতে হয়, ফেসবুকে কিভাবে হ্যাশট্যাগ দিতে হয়, কিভাবে ইমোজি দিতে হয়, ইমেজগুলো কিভাবে চুজ করতে হয়, তাই না? এমনভাবে পোস্ট করবেন যেন ভিজিটরকে ধরে রাখা যায়, এঙ্গেজমেন্টটা যেন বাড়ানো যায়। হ্যাঁ, আপনি এখান থেকে যে কোনো পোস্ট বা যে কোনো কিছু এখান থেকে আপনি পিন করে রাখতে পারবেন, ইচ্ছা মতো পিন করে রাখতে পারবেন। অলরেডি 9টা লাইক হয়ে গেছে আমাদের এখানে। ইভেন্ট এখান থেকে ক্রিয়েট করা যাবে। সেটাকে একটু এডিট করে দিই। আমরা এই পোস্টটাকে পিন করে দিতে পারি চাইলে, যে পিন টপ অফ দ্য পেজ এখানে যদি আমরা দিয়ে দিই, তাহলে এই পোস্টটা সবসময় আমাদের পেজের টপে এইভাবে শো করবে, ব্রাইট হবস একাডেমি। এবং আপনি যদি চান তাহলে আচ্ছা, আবার এখানে দেখি ইনভাইট কাদেরকে করা বাদ আছে, সবাইকে ইনভাইট করে দিই। এখানে আমাদের একটা ইভেন্ট আমরা ক্রিয়েট করে ফেলবো, খুব রিসেন্ট আমাদের একটা ভেন্যু আছে 25 তারিখে, ভেন্যুটা আমরা ক্রিয়েট করে ফেলবো, সমস্যা নেই। 1287টাকে এখনও মানে ইনভাইট করা বাদ আছে। ওকে, এখন এখান থেকে একজনকে অ্যাডমিন করে দিব। দেখেন কিভাবে অ্যাডমিন করে, এখান থেকে সেটিং অপশনে যেতে হবে, পেজ রুলস, এখান থেকে আপনি যে কাউকে অ্যাডমিন করতে পারবেন। ধরেন আমি এখানে কাউসার নামের একজনকে অ্যাডমিন করতে চাচ্ছি। এখান থেকে অ্যাডমিনও করতে পারবেন, মডারেটর করতে পারবেন, এডিটর, সব কিছু করা যায়। তো অ্যাডমিন সব কিছু করতে পারে, কিন্তু এডিটর সব কিছু করতে পারে না। আবার এডিটর যা করতে পারে সেটা কিন্তু মডারেটর করতে পারে না। হ্যাঁ, তো এইভাবে কিন্তু অনেক ভাগ আছে, ভাগ অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো হয়। হ্যাঁ, তো চলুন না হয় একটা ইভেন্ট আমরা ক্রিয়েট করেই ফেলি, যেহেতু আমাদের হাতে টাইম আছে, তাই না? একটা ইভেন্ট আমরা ক্রিয়েট করে ফেলি। এখানে দেখেন আপকামিং ইভেন্ট 25। স্যার আমাকে ইনভাইট করেন। আচ্ছা, ইনভাইট করে দিচ্ছি। দেখি এই ফেজের মধ্যে হয়তো আপনি পড়বেন, আরো 1300 জনকে ইনভাইট করার বাদ আছে। এখন এই পেজটাকে কিন্তু অনেকটা গুছানো লাগবে। হ্যাঁ, আমি এখান থেকে এটাকে ভিউ অ্যাজ পেজ ভিজিটর আকারে ক্লিক করি। আমি পেজ ভিজিটর আকারে এটাকে ভিজিট করছি, দেখেন। আচ্ছা, চলে আসছে তো একটা হোয়াটসঅ্যাপ, একটা মেসেঞ্জার। হ্যাঁ, এখানে যদি কেউ মেসেঞ্জারে ক্লিক করে তাহলে দেখছেন, হাউ মাচ ডাজ দিস স্কুল কস্ট, ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস স্কুল, আর ইউ অ্যাকসেপ্ট নিউ স্টুডেন্ট, হোয়াট আর ইউ লোকেটেড। এগুলো আমি দেই নেই, কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে। হ্যাঁ, অথবা আমি যদি এখানে হাই লিখি তাহলে দেখেন একটা অটোমেটেড রেসপন্স চলে আসবে। সেট করা তো ছিল এটা। আচ্ছা, তাহলে আমার একটু অন হয়নি নাকি, আল্লাহ ভালো জানে, অন হয়নি তাহলে। আচ্ছা, যাই হোক, তো দেখছেন এটা আমাদের এখানে দেখা যাচ্ছে, এবং পেজটা কত গুছানো লাগছে। এখানে এখানে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে পোস্টগুলো দেখতে পাচ্ছি। পোস্টের মধ্যে একটা লাইক দিয়ে দিই, এইটা লাইক দিয়ে দিই পোস্টগুলোর মধ্যে। হ্যাঁ,
তারপর দেখেন এটা অলওয়েজ ওপেন শো করতেছে। একটু পোস্টগুলোর মধ্যে আপনারা ঢুকে লাইক দিয়ে দিবেন আমাকে। জাস্ট প্রথম অবস্থায় এঙ্গেজমেন্টটা একটু আমাকে বাড়ায় দেন, তাহলে হবে কি যে এটা ফেসবুক বুঝবে যে না পেজটা একটা সুন্দর অথেন্টিক একটা পেজ। ওকে, আচ্ছা এই যে দেখছেন আমাদের এখানে এটা চলে আসছে, থিঙ্ক স্মার্ট বি স্মার্ট উই কানেক্ট ইউ। এটা আমাদের হচ্ছে স্টোরি, তারপর এটা হচ্ছে আমাদের কমিউনিটি, আর এটা হচ্ছে আমাদের সেই ম্যাপ। একজন আমাকে বলছিলেন যে ম্যাপ না দিলে হয় না। হ্যাঁ, ম্যাপ না দিলেও হয়, কিন্তু দেখেন ম্যাপটা দেওয়ার পরে এটা কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে না? ম্যাপটা না দিলে এই জায়গাটা বিলিভ করেন এটা ফাঁকা থাকতো। এখন কিন্তু সুন্দর সুন্দর করে হ্যাঁ, লোকেশন, সুন্দর লাগতেছে। হ্যাঁ লোকেশন ট্যাগ বুঝতে হয়ে গেছে। পারছিলাম না তো, এই জন্য বলছিলাম। হ্যাঁ, তো এখন এই পেজটাকে কেউ দেখে কিন্তু বলতে পারবে না যে এটা একটা প্রফেশনাল পেজ না। বলতে পারবে বলেন? পারবে না কিন্তু, কারণ আমি এই পেজের মধ্যে কোথাও কোনো কমতি রাখিনি, কোথাও কোনো কমতি রাখিনি। আমি যা করছি সব কিছু অথেন্টিকভাবে এবং খুবই অল্প সময়ের মধ্যে আমি এটা করে ফেলছি। তো এখন জাস্ট এটাকে লাইক বাড়ালেই হবে, এবং পেজটাতে আমি ক্যাম্পেইন করে দেবো, পেজটাতে আমি বুস্ট করে দেবো। হ্যাঁ, সো আপনাদের আমি সব কিছুই শিখাবো যে কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয়, কিভাবে ফেসবুকে ক্যাম্পেইন করতে হয়। আমাদের এসইওর পার্ট শেষ। এসইও দেখলাম আসলে কেউ ইন্টারেস্টেড না, তো এই জন্য আমি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ব্যাক করলাম আর কি। এখন থেকে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো নিয়ে আমরা ক্লাস করবো। হ্যাঁ, এগুলোতে কিভাবে লাইক বাড়াতে হবে, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে কমেন্ট করতে হয়, হ্যাঁ এই জিনিসগুলো আমাদের এটার মধ্যে থাকবে। যাই হোক, চলুন দেখি স্যার, আমরা। আমার পেজে গিয়ে দেখেন আমারটাতে কমতি আছে কিনা একটু। হুম, দাঁড়ান টেকালি আলি আগে পেজের নাম হলো কঙ্কাবতীর কারো। আমাকে পাঠায় দিয়েন প্লিজ, আমি এটা রাতের দিকে দেখে করে দিবনি। তাই আমি আপনাকে ইনভাইট করছিলাম। করছিলেন? হ্যারি কত ইনভাইটেশন আসে জানেন, ইনভাইটেশন থাকে না আমার, হারায় যায়। আমাকে পেজে মেসেঞ্জারে পেজের লিংক দিবেন। ওকে, ওকে স্যার। তো আপনার পেজ আমি দেখে বলে দিবনি যে পেজের মধ্যে কোথায় কোথায় ল্যাকিংস আছে। ওকে, যদি এটা ই কমার্স শপ হতো আমি এখানে এখানে কিন্তু শপ নাও বাটন দিয়ে দিতাম, এবং সেখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতাম, ওয়েবসাইটের লিঙ্কটা সেট আপ করে দিতাম, অনেক কিছু আমি করে দিতাম। এই দেখেন লাইভ আমি ইভেন্ট অফার স্বপ্নও দিইনি। দেন নাই, দিয়ে দিবেন অবশ্যই। দিইনি। 10টা লাইক হয়ে গেছে, দ্যাটস নাইস। 12 পিপুল লাইক দিছে, 14 পিপুল ফলো করতেছে। কতক্ষণ হয়েছে বলেন তো? খুব বেশি টাইম কিন্তু হয় নাই পেজটা খোলা। অলরেডি কিন্তু আমার এটাতে মানে এঙ্গেজমেন্ট কিন্তু আমি নিয়ে ফেলছি। ঠিক আছে, এই আরো সুন্দর করব, মানে এটার পিছনে অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান আছে। এটা একটা একাডেমিক সেন্টার হবে, বুঝতে পারছেন? মেলা কিছু থাকবে এখানে, খুব সুন্দর সুন্দর পোস্ট এখানে করা হবে, প্রত্যেকটা দিন এখানে পোস্ট করা হবে। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এতদূর পর্যন্তই।